প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা জানব বৃত্তের একেবারেই বেসিক কিছু বিষয়, বৃত্ত কি এবং বৃত্তের খুঁটিনাটি কিছু বিষয় এই ভিডিওতে জানব। তবে বৃত্ত সম্পর্কিত আলোচনা ধারাবাহিকভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বৃত্তের একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আমি শামসুদ্দিন শাহিন, ওয়েলকাম টু মাই ভিডিও। প্রথমেই আমরা একটু জেনে নেই বৃত্ত কাকে বলে এই বিষয়টি, অর্থাৎ আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে বৃত্ত কাকে বলে তাহলে আমরা কি বলবো সেটি একটু জেনে নেই। বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র, অর্থাৎ আমি এইটুকু যদি ব্যাখ্যা করি তাহলে বলবো যে বৃত্ত একটা নির্দিষ্ট সমতলে অঙ্কিত জ্যামিতিক চিত্র। যেমন এখানে আমি একটা নির্দিষ্ট সমতলে এই জ্যামিতিক চিত্রটি অঙ্কন করে রেখেছি, এটি হচ্ছে একটি বৃত্ত। তবে এর বৈশিষ্ট্য তাহলে কি, এই জ্যামিতিক চিত্রে যতগুলো বিন্দু আছে, অর্থাৎ অসংখ্য বিন্দু নিয়ে কিন্তু এই বক্ররেখাটি তৈরি হয়েছে। এর যতগুলো বিন্দু আছে এই বিন্দুগুলো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত, অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দু বলতে এই ও বিন্দুটাকে মিন করছি আমি। এই ও বিন্দু থেকে এই বক্ররেখাটির সকল বিন্দু সমান দূরত্ব বজায় রেখে অবস্থান করছে। যেমন আমি যদি বলি এখান থেকে এই দিকে একটা বিন্দু পর্যন্ত একটা দাগ টেনে দিয়ে আমি বলতে চাই যে এই বিন্দুটি, অর্থাৎ এইখান থেকে এই নির্দিষ্ট বিন্দু ও থেকে এই বিন্দুটির, অর্থাৎ এই যে আবদ্ধ বক্ররেখা, এই বিন্দু, এই আবদ্ধ বক্ররেখার একটি নির্দিষ্ট বিন্দু যদি আমি এটাকে বলি, এই বিন্দুটি ও থেকে যত দূরে আছে, আমি যদি এখানে আরেকটি বিন্দু নেই, এই বিন্দুটিও কিন্তু ও থেকে ঠিক তত দূরত্ব বজায় রেখে অবস্থান করছে এখানে। একইভাবে যে আমি যেদিকেই বিন্দু নেই না কেন, এই বক্ররেখাটির যেই দিকেই আমি বিন্দু নেই না কেন, সেই বিন্দুটি কিন্তু অবশ্যই আমাদের এই নির্দিষ্ট ও বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে অবস্থান করছে। অর্থাৎ আমরা তাহলে বলতে পারি কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে, দ্যাট ইজ আমি বলতে চাই ও বিন্দুর কথা, কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাকেই বলা হয় বৃত্ত। তো বৃত্ত কাকে বলে জানা হলো, এখন আরো কিছু খুঁটিনাটি বিষয় আমাদের জেনে নেওয়া প্রয়োজন। তো এখানে যে একটি নির্দিষ্ট বিন্দুর কথা আমি বললাম, এই নির্দিষ্ট বিন্দুটির একটি নাম আছে, এই নির্দিষ্ট বিন্দুটির নাম হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রবিন্দু থেকে বৃত্তস্থ যে বিন্দুগুলো আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্রবিন্দু থেকে বৃত্তস্থ বিন্দু পর্যন্ত যে সংযোগ রেখা, এই রেখাটির নাম হলো ব্যাসার্ধ। এখন আমরা যদি কেন্দ্র দিয়ে কোনো একটি নির্দিষ্ট রেখাংশ আমরা আঁকি যা বৃত্তস্থ দুইটি বিন্দুকে স্পর্শ করে, তখন এই রেখাংশটিকে আমরা বলবো ব্যাস। তাহলে ব্যাস হলো কেন্দ্র দিয়ে গমনকারী একটি নির্দিষ্ট রেখাংশ যা বৃত্তের উপরস্থ দুইটা বিন্দুকে স্পর্শ করে। আর ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, যা বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তস্থ কোনো বিন্দুকে স্পর্শ করে। তা আমরা ব্যাস এবং ব্যাসার্ধ জানলাম। এখন আমরা আরেকটা বিষয় একটু জেনে নেই, সেটা হলো আমরা যদি বৃত্তস্থ দুইটি বিন্দুর সংযোজক রেখা আঁকি, এই বৃত্তস্থ দুইটা বিন্দুকে যদি কোনো একটি রেখাংশ স্পর্শ করে, তাহলে যে সংযোগ রেখা, ওই দুইটা বিন্দুর যে সংযোগ রেখা, তাকে আমরা বলবো জ্যা। তো এই অর্থে আমাদের ব্যাসও কিন্তু একটি জ্যা, কারণ ব্যাসও বৃত্তস্থ দুইটি বিন্দুর সংযোজক রেখা। তাহলে আমরা যে কটা বিষয় জানলাম তা হলো বৃত্ত কাকে বলে, তারপর বৃত্তের কেন্দ্রটা কি, আর বৃত্তের ব্যাসার্ধ কি। আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ একটু নাম দিতে চাই, যেমন আমাদের এখানে ও এ হলো একটা ব্যাসার্ধ, আমরা বলতে পারি ও বি একটা ব্যাসার্ধ, আমরা বলতে পারি সিডি একটি ব্যাস, আর আমরা পিকিউ একটি
কি বলতে পারি, পিকিউ হচ্ছে জ্যা। আর এই দিকটাতে যদি আমরা বলি ও ই হচ্ছে একটি ব্যাসার্ধ অবশ্যই। তাহলে আজকে যেটা হলো কথাবার্তা একেবারেই বেসিক কিছু বিষয় নিয়ে কথা হলো বৃত্ত সম্পর্কিত। তো বৃত্ত সম্পর্কে অনেক কিছুই শেখার আছে, শুরুটা হলো মাত্র। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।